উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের মধুপুরে দুই প্রার্থীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আতঙ্কিত স্থানীয়রা। যদিও নির্বাচন সুষ্ঠু করতে কাউকে এক চুলো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। উপজেলা নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষের চিহ্ন টাঙ্গাইলের মধুপুর বাস স্ট্যান্ড এলাকার ভবন ও দোকানপাটের দরজা জানালায়। আগামী ৮ মের ভোটকে কেন্দ্র করে উপজেলায় সংঘাতে প্রার্থীদের কর্মী সমর্থকেরা। সবশেষ গেল বুধবার রাতে দফায় দফায় মারামারিতে আতঙ্কে স্থানীয়রা। বিভিন্ন রাজনৈতিক দলের অস্থিতিশীলতার যে বর্তমান যে পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এগুলো সাধারণ জনসাধারণের কখনোই কাম্য করে না। উপজেলা নির্বাচন এটা শান্তিপূর্ণভাবে এটা সর্বোচ্চ ভালো হয়। আসলে ভেদাভেদ না থেকে দুই দল এক দলে আসলে সবাই তো আমরা দোকানপাট করতেছিলাম, হঠাৎ করে আসলে আমাদের উপর কিছু বুঝে ওঠার আগে যেমন একটা হামলা হয়েছে যে আমরা খুব ভয় আতঙ্কে ছিলাম। এখানে দুই পক্ষ মারামারি হইতেছে, আমরা আসলে এই ধরনের মারামারি চাই না। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। মধুপুর উপজেলা পরিষদে এবার চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান সারোয়ার আলম খান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ভোটের মাঠে আধিপত্য ধরে রাখতে মরিয়া দুইজনই। আমাদের পার্টিও বিশেষ তারা আক্রমণ করছে। এই যে দেখেন দরজা কীরকম অবস্থা করছে, এই বৃষ্টির মতো ঢিলাইছে, দরজা লাঠি দিয়ে ভাঙার চেষ্টা করছে, শেষ পর্যন্ত কোপাইছে। প্রতিনিয়ত হুমকি দামকি এইগুলো হচ্ছে এবং নির্বাচন যেভাবে হোক আমরা এজেন্ট পাবো না এই কথা বলা হচ্ছে। যে কোনো মূল্যে ইয়াকুবকে পাশ করাবে, আবার যারা আবার নির্বাচন করে তাকে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাউকে এক চুলো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে সারোয়ার আলম ও ইয়াকুব আলীকে। সুষ্ঠু এবং সুন্দর করার জন্য, গ্রহণযোগ্য হিসেবে নেওয়ার জন্য নির্বাচন কমিশন তার যত ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ঘোষিত তফসিল অনুযায়ী শেষ হয়েছে মনোনয়ন জমার সময়। 23 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।